চাকরিতে আপনার হয়তো ডেভেলপমেন্ট চাই, ব্যবসায় সেরকমভাবে টাকা পয়সা আসছে না, সোর্স অফ ইনকাম কমে গেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে রিলেশনশিপে, আপনি একটা ফ্ল্যাট কিংবা বাড়ি হয়তো কেনার চিন্তা ভাবনা নিচ্ছেন। প্রত্যেকটা মনস্কামনাকে আপনারা পূর্ণ করতে পারেন বাড়িতে বসেই। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটি হলো আপনাদের মনস্কামনা পূর্ণ। হ্যাঁ, যে কোনো মনস্কামনা আপনাদের পূর্ণ হবে, শুধুমাত্র একটি টোটকা যদি আপনারা করে নেন ভালোভাবে, মনের ওপর বিশ্বাস রেখে, ক্রিয়ার ওপর বিশ্বাস রেখে, নিজের ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এবং নিজের যে আমাদের যে প্রকৃতি ইউনিভার্স তার উপর বিশ্বাস রেখে যদি এই ক্রিয়াটি আপনারা করতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনাদের প্রতিটি সমস্যার সমাধান হবে শুধুমাত্র এই টোটকাটির মাধ্যমে। আপনাদের আর কারুর কাছে যেতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, এই যে আপনাদের হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে হোমযজ্ঞ করতে হবে না, কিংবা হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে আপনাদের কোনো স্টোন পড়তে হবে না। শুধুমাত্র ঘরে বসে নিজের প্রতি, নিজের এবং নিজের কর্মের প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, সেই বিশ্বাসকে অবলম্বন করে আপনারা অতি অবশ্যই নিজেদের প্রত্যেকটা মনস্কামনাকে আপনারা পূর্ণ করতে পারেন বাড়িতে বসেই। তো যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করেছে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। টপিকটি খুবই শক্তিশালী টপিক, মানে খুবই শক্তিশালী টোটকা। এই টিপসটি আমি যাকেই দিয়েছি তারাই কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছে। কারণ আমি প্রত্যেকবারে বলে থাকি যে আমার প্রতিটি টোটকা হলো রিসার্চ করা টোটকা, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমি তাদেরকে দিয়েছি, প্রচুর মানুষকে দিয়েছি, তারা তাদের জীবনে শুভ ফল পেয়েছে এবং সেই শুভ ফল পেয়েছে এবং সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। তো ক্রিয়াটি কি করতে হবে? ক্রিয়াটি শুরু করতে হবে যে কোনো বৃহস্পতিবার। যে কোনো বৃহস্পতিবারই আপনাদেরকে কাজটি করতে হবে। কি করবেন? একটা হলুদ কাপড় নেবেন, হলুদ সাইজের ছোট্ট একটা পিসে একটা হলুদ কাপড় কেটে নেবেন। হলুদ কাপড়টা চাই হলুদ। সকালে আপনারা একটু স্নান টান করে নেবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র পরে নিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। পূর্ব দিকে মুখ করে, সেটা হতে পারে আপনাদের ঠাকুর ঘর হতে পারে, কিংবা ঠাকুর ঘর যদি নাও হয় আপনারা যে কোনো ফাঁকা ঘরেও বসতে পারেন। পূর্ব দিকে মুখ করে বসবেন এবং সেখানে আপনাদের যে ছবি রেখে দেবেন, আপনার একটি ছবি রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা কি করবেন? ছবির পিছনে নিচের নামটা লিখবেন এবং সেই যে কাপড়টি আছে, কাপড়টির মধ্যে আপনারা যে আপনাদের যে ইচ্ছা, মানে যেটাকে আপনি চান লাইফে পাচ্ছেন না, আপনার হয়তো চাকরিতে আপনার হয়তো ডেভেলপমেন্ট চাই, অর্থাৎ চাকরিতে আপনি হয়তো প্রমোশন চান, আপনি হয়তো প্রমোশন লিখবেন। আপনার হয়তো ব্যবসায় সেরকমভাবে টাকা পয়সা আসছে না, সোর্স অফ ইনকাম কমে গেছে, ব্যবসার সেল কমে গেছেন, টাকার দরকার, লিখবেন মানি। আপনার হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে রিলেশনশিপে, আপনি যে রিলেশনশিপের সমস্যা লিখবেন, রিলেশনশিপের সমস্যা। যাই হোক না কেন, যেটা আপনাদের সমস্যা, সেই সমস্যাটিকে আপনারা লাল মার্কার কালি দিয়ে যে হলুদ যে কাপড় আছে সেই হলুদ কাপড়ের ওপর লিখবেন। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পর একটা লবঙ্গ সেই ছবির ওপর দিয়ে দেবেন। দিয়ে সেটিকে মুড়িয়ে নেবেন, মুড়িয়ে নিয়ে সেটিকে হাতে দেবেন। হাতে রেখে যেটা আপনাদের উইশ, আপনার হয়তো ছেলের পড়াশুনোর জন্য হয়তো আপনারা চাইছেন যে ছেলের ডেভেলপমেন্ট ভালো হচ্ছে না, ছেলের পড়াশুনো যাতে ভালো হয়, তার জন্য ছেলের ছবি রাখবেন। ছেলের ছবি হলুদ যে কাপড়টা আছে সেখানে লিখে দেবেন এডুকেশন। আপনি যেটা চান, আপনি হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন যে একটা বাড়ি তৈরি করার, কিংবা আপনি একটা ফ্ল্যাট কিংবা বাড়ি হয়তো কেনার চিন্তা ভাবনা নিচ্ছেন, যে কোনো কারণে হচ্ছে না, হয়তো মানিটারি সমস্যার জন্য হচ্ছে না, কিংবা যে কোনো কারণে হয়তো আপনি সেটা করতে পারছেন না, আটকে যাচ্ছেন। তো আপনি সেটাকে লিখবেন, যেটা আপনার উইশ, যেটাকে আপনি ফুলফিল করতে চান আপনার লাইফে, যে মনস্কামনাটা আপনি চাইছেন, ডিজায়ার করছেন লাইফে, সেটাকে লিখবেন। লেখার পর আমি তো বললাম আপনার ছবি রাখবেন, হলুদ যে কাপড়টা আছে তার মধ্যে লাল মার্কার পেন দিয়ে আপনার যে উইশটা আছে সেই উইশটা লিখবেন। লেখার পর ওপরে একটি লবঙ্গ দিয়ে দেবেন। নিয়ে সেটিকে বেঁধে নিয়ে হাতে ধরে এমনভাবে আপনি আপনার যে প্রকৃতি আছে, আমাদের যে প্রকৃতির মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু পাই, কেন প্রকৃতির মধ্যে যা সব হচ্ছে সব কিছু আমরা খেয়ে বেঁচে আছি। প্রকৃতির মধ্যে যে অক্সিজেন, সেই অক্সিজেন নিয়েই আমরা বেঁচে আছি, যার দ্বারা কিন্তু আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যদি প্রকৃতির কাছে করজোরে কিছু চাই, প্রকৃতিকে মা স্বরূপ বলা হয়, তো প্রকৃতির কাছ থেকে কিছু যদি চাই, তো সেই প্রকৃতি আপনাকে কিন্তু 100% সেটা কিন্তু দেবেই দেবে। শুধু চাওয়ার মধ্যে বিশ্বাস চাই এবং চাওয়ার মধ্যে একটা নিজের দৃঢ়তা চাই, না এটাকে আমাকে অ্যাচিভমেন্ট করতে হবে, যে এটা আমি পাবো জীবনে। সেই নিজের প্রতি নিজের বিশ্বাস এবং প্রকৃতির প্রতি বিশ্বাস এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস যদি থাকে, তাহলেই টোটকাটি করবেন। তো যাই হোক, সেটিকে হাতে নেবেন, নিয়ে আপনারা প্রকৃতির কাছে চাইবেন। ছেলে যেরকম মায়ের কাছে কিছু আবদার করে,
তো সেরকম আবদার স্বরূপ আপনারা চাইবেন যে এইটা আমাকে দাও, এবং সেটা ভাববেন যে দেয়া হয়ে গেছে, এবং তারপরে দেয়া মানে আপনি আপনার জীবনে যেটা আপনি চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন, এবং সেটা পেয়ে আপনারা খুবই ভালো আছেন। এটাকে পুরোপুরি ঠান্ডা মাথায় বসে কল্পনা করবেন, যে জিনিসটিকে বললাম সেটাকে হাতে নিয়ে, অর্থাৎ সেই হলুদ কাপড়টি থাকবে হাতে, তার মধ্যে লেখা থাকবে আপনাদের ইচ্ছাটি, আপনার ছবির পিছনে আপনার নাম এবং একটি লবঙ্গ নিয়ে সেটিকে ভালো করে ভাববেন। ভাবার পর সেই যে আপনার যে বস্তুটা থাকলো সেটাকে আপনার রাখতে পারেন, কোনো ঠাকুরের আসনে রেখে দিতে পারেন। আপনাদের বাড়ির যদি কোনো ঠাকুরের আসন থাকে সেই ঠাকুরের আসনে রাখবেন, কিংবা আপনার যদি আলমারি হয় আলমারিতে রাখবেন, কিংবা আপনার যদি পার্স হয় সব থেকে ভালো কাজ হবে যদি আপনার যে পার্সে আছেন সেটিকে আপনার পার্সে রেখে দেবেন। দেখবেন উইদিন 7 days মানে 7 দিনের মধ্যে আপনার কিন্তু সেই মনোবাঞ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হবে। যেটা আপনি সেখানে লিখেছেন সেটা দেখবেন আস্তে আস্তে করে সেই প্রকৃতি আপনাকে কিন্তু দিতে শুরু করছে। অস্বাভাবিক কিছু লিখবেন না, যেটা আপনি চাইছেন যে আমার কাল রাতারাতি আমি যদি 100 কোটি টাকা পাই সেটা আমি লিখে দেবো, সেরকম না। যেটা আপনি চাইছেন, যেটা আপনার হতে পারে, আপনি যেরকম স্ট্যান্ডার্ডে বিলং করেন সেই স্ট্যান্ডার্ডে থেকে আপনি যেরকম ডেভেলপমেন্ট চাইছেন লাইফে সেরকম অনুযায়ী আপনি লিখবেন। অতি অবশ্যই শুভফল আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না শুভফলের কাছে। প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা কিন্তু অস্বাভাবিক শুভফল লাইফে পেয়েছে। তাই এইটি আমি আজকে আপনাদের সামনে দিলাম। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় করে দিয়েছেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি বারবার ধরে একটা কথা বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার হাজারো ইন্সপিরেশন। মানে আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন তখন আমার মনে এরকম বাসনা জাগে, এরকম আমি ইন্সপায়ার হই যে আরও নিত্য নতুন ভিডিও উপস্থিত করবো ভাবি, সেইগুলো আপনারা পেয়ে যাতে আপনারা আরও করে সুফল পান লাইফে। তো আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।